আমরা মোটামুটি সিনেমায় প্রবেশ করে ফেলেছি, তাহলে সিনেমার গানে প্রবেশ করি। শুধু সিনেমার গান কেন, তার গান শুনলেই আমরা কি বলি বলুন তো? আচ্ছা হিন্ট দিই, আমরা যাকে ভালোবাসি স্বপ্নে বাষ্পে ভাসি না, স্বপ্নে ভাসি, যার গান টান শুনে, আর তার জীবনে ঝড় নয়। আজকের সন্ধে তার জীবনে অনন্য সম্মান দেখে নিয়ে এভি। মধ্যবিত্ত যাপনের সাধারণ সুর, সেখানেই ছোট্ট মেয়ের কণ্ঠে মা প্রথম খুঁজে পেয়েছিলেন এক অসাধারণ সম্ভাবনা। শাস্ত্রীয় সঙ্গীতের কঠোর অনুশাসন আর রবি ঠাকুরের গানের মরমী দর্শন, এই দুইয়ের মেলবন্ধনেই লেখা হচ্ছিল এক সুরেলা সফরের সূচনা। নামেও রাগের স্বাক্ষর, ইমন। সময়টা তখন নতুন মোড় নিচ্ছে। টিভিতে গানের শো, সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট করে তিনি পৌঁছে যাচ্ছিলেন ঘরে ঘরে। সেই সুর পৌঁছে গেল কম্পোজার অনুপম রায়ের কানে। প্রথম প্লেব্যাকেই বাজিমাত। জাতীয় পুরস্কার ছিনিয়ে এনে তিনি প্রমাণ করলেন বাংলা গানের আকাশ বদলাতে এসেছেন তিনি। তিনি কেবল গায়িকা নন, তিনি এক প্রতিষ্ঠান। রিয়েলিটি শোর বিচারকের আসন থেকে নিজের গানের স্কুল, ইমন চক্রবর্তী মানেই অফুরান প্রাণ শক্তি। 2025 বাংলা গানের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। পুতুল ছবির ইতি মা গানটি অস্কারের সেরা মৌলিক গানের লং লিস্টে জায়গা করে নিল। প্লেব্যাক হোক বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, ইমন মানেই মুগ্ধতা। বাংলা সঙ্গীতে তাঁর এই অনন্য জয়যাত্রাকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। জি 24 ঘন্টা অনন্য সম্মান 1432-এ সম্মানিত ইমন চক্রবর্তী। ইমন চক্রবর্তীর জন্য জোরে হাততালি। কংগ্রাচুলেশনস ইমন, প্লিজ মঞ্চে আসুন। ইমনকে সম্মানিত করতে, মানে আনুষ্ঠানিক যে সম্মাননা, তার জন্য মিস্টার সংহিতা চক্রবর্তী, মিসেস অর মিস্টার মিসেস সংহিতা চক্রবর্তী, সিইও মুখরোচক, মিস্টার প্রতীক চন্দ্র, বিজনেস হেড মুখরোচক। এছাড়াও আমি মঞ্চে ডাকবো সঙ্গীত শিল্পী দেবজ্যোতি মিশ্র, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আর একজন সঙ্গীত জগতের নক্ষত্র তেজেন্দ্র নারায়ণ মজুমদার, এবং একই সঙ্গে রাঘবকে। প্লিজ মঞ্চে আসুন সকলে। ইমন, কংগ্রাচুলেশনস। উত্তরীয় পরিয়ে দিতে অনুরোধ করব সংহিতা দেবীকে। রয়েছে একটি সুদৃশ্য সার্টিফিকেটটি তুলে দেবেন তাদের ইমনের হাতে মিস্টার প্রতীক চন্দ্র, আর সবাই মিলে একসঙ্গে ট্রফি তুলে দেবেন ইমনের হাতে। ইমনের সিনিয়ররা, আমি একসঙ্গে অনেককে দেখতে পাচ্ছি, দেবুদা, তেজেন্দার, রাঘব, শিবপ্রসাদ। এও এক ঐতিহাসিক মুহূর্ত। জোরে হাততালি। ইমন পাওয়ার প্যাক পারফর্মার, কি বলবে আজকের দিনে? আমি তো ধরে বলবো, ধরে মানে আমি ধরলে খুব হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ জি 24 ঘন্টা, থ্যাংক ইউ পিউ, এবং সকলকে। এত কিছু বলতে ইচ্ছে করছে। প্রথম কথা বলি যে আজকে এই পুরস্কারটা আমার কাছে, আমার হাতে আছে ঠিকই, কিন্তু এর প্রধান, এটা যাদের হাতে থাকা উচিত তারা অবশ্যই আমার বাবা এবং মা। থ্যাংক ইউ তোমাদের সমস্ত স্যাক্রিফাইসের জন্য, অনেক থ্যাংক ইউ। নীলাঞ্জন আছেন, যিনি আমার জীবনে আসার পরে আমার জীবনের মোড় ঘুরে গেছে। এখানে আমাদের দুজনেরই গুরু রয়েছে। এখানে নীলাঞ্জনের গুরু রয়েছেন দেবুদা, আমার গুরু রয়েছেন শ্রীমতী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তাদের সামনে এই পুরস্কার পাওয়া আমার কাছে বিশাল ব্যাপার। আর
মঞ্চে যারা রয়েছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। শিবুদা, থ্যাংক ইউ সো মাচ ফর প্রাক্তন না হলে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঋতুদি, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ, আই রিয়েলি লাভ ইউ। আর বিশ্ব সুন্দরী সুস্মিতা সেনের সামনে আমি এই পুরস্কার নিচ্ছি, এর থেকে বড় আর কিছু হয় না। গান গাইবো? আচ্ছা, আমার একটা খুব দুঃখ যে আমি গান লিখতে পারি না এবং সুর করতে পারি না। তা আমি গাইছি দেবুদা, তুমি তো ওখানে দাঁড়িয়েছিলে, আসছিলে না তো দিতে। আমি একটা অন্য গান গাই, হ্যাঁ, ভীষণ গাইতে ইচ্ছে করছে। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়? বাঙালিদের জন্য, বাংলা গানের জন্য, বাংলা সিনেমার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ইমন সত্যি মনটা ভরিয়ে দিল, সত্যি মনটা ভরিয়ে দিল। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।